এমনিতে বর্ধমান জেলা পরিচিত ধানের গোলা হিসেবে, কিন্তু খামখেয়ালি আবহাওয়ায় এখন ধান চাষে তেমন লাভ কোথায়? বছরে 3 বার ফসল রোপণ, ঝড় জল বৃষ্টি সামলে তবে গোলায় ধান তুলতে হয়। একটা মরশুমে ক্ষতি অর্থাৎ ঋণের জালে জড়িয়ে পড়া। সবকিছু চিন্তা করেই গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষ হিসেবে লেবু চাষকেই বেছে নিয়েছেন পূর্বস্থলীর বহু চাষি। লেবু চাষের ক্ষেত্রে তেমন যত্নের প্রয়োজন হয় না, অত্যধিক আর্দ্রতা এবং উষ্ণতায় তেমন ক্ষতিও হয় না গাছের। সবথেকে বড় কথা, একটি লেবু গাছ থেকে 8 থেকে 10 বছর ফল পাওয়া যায়। লেবু চাষের ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। হ্যাঁ, লেবু চাষ লাভজনক চাষ, কারণ হচ্ছে খরচটা কম। সেই হিসাবে লেবু চাষটা বহুজনা করে, মানে যাদের জমি জায়গা বেশি আছে দেখছে খরচ নেই, চাষটা করে রেখে দিই। লেবুগুলো সব বাইরেই চলে যায় বেশি, কেন এত লেবু তো আর আমাদের লোকালে বিক্রি হবে না, সব বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ওই দিক থেকে সব লোক এসে নিয়ে যায়। গ্রীষ্মে এমনিতেই লেবুর চাহিদা তুঙ্গে, পূর্বস্থলীর লেবু পাড়ি দেয় ভিন রাজ্যেও। এই লেবু চাষ বদলে দিচ্ছে এলাকার আর্থ-সামাজিক প্রেক্ষাপট। কর্মসংস্থান হচ্ছে এলাকার মহিলাদের। লেবু তোলার জন্য প্রয়োজন কর্মী, এলাকার মহিলারাই এই লেবু তোলার কাজ করছেন। দৈনিক মজুরি 280 টাকা, 2 টাকাও আসছে সংসারে। সকাল 7টার সময় আসি, 3টের সময় যাই। 280 টাকা করে মজুরি দেয়। দিনে বলতে 3,500-4 হাজার করে তুলি আমরা। এই চাষে কি এই তোলার কাজে কি খাটনিটা একটু কম? অন্য কাজে কম। লেবু চাষে খরচ কম, লেবু চাষে পরিশ্রম কম। সবথেকে বড় কথা, লেবু চাষে ঝুঁকি নামমাত্র। পূর্বস্থলীর লেবু চাষিরা দিশা দেখাচ্ছেন কৃষিক্ষেত্রে। ভবিষ্যতে এই চাষের চাহিদা বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।